আমার এই ছোট্ট সোনার সংসারটাকে গড়ে তোলার পেছনে যে কতটা শ্রম দিয়েছি, কতটা ভালোবাসা, কতটা ত্যাগ স্বীকার করেছি, এটা হয়তো আমি গৃহিণী ছাড়া কেউই বুঝতে পারবে না। তিলে তিলে গড়া আমার এই ছোট্ট ভালোবাসার নীড়টা আজকে ছন্নছাড়া হয়ে যাবে। এই সংসারটায় যখন আমি এসেছিলাম, চোখে হাজারো স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, ছিল অনেক বেশি শক্তি সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাঙিয়ে তোলার। অজস্র ভালোবাসা দিয়ে রাঙিয়ে তোলা আমার এই পরিপাটি সংসারটাকে আজকে আমি নিজের হাতেই এলোমেলো করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। জীবনে চলার পথে আমরা আমাদের জীবনটাকে নিয়ে কত শত স্বপ্ন দেখি, কত কিছুই না চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের সবার চিন্তার ঊর্ধ্বে উপরওয়ালার একজন সিদ্ধান্ত আছে, যিনি কিনা আমাদের জীবনটাকে পরিচালনা করছে উনার মতো করে। 5 বছর আগে যখন এই সংসারটায় আমি এসেছিলাম, তখন মনে অনেক আশা ছিল, চোখ ভরা অনেক স্বপ্ন ছিল, ছিল অনেক বেশি ধৈর্য শক্তি স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। 5 বছর যাবৎ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, যতটুকু করতে পেরেছি, সেটার জন্য সব সময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সৃষ্টিকর্তা যখন যেভাবে আমাকে যেই হালে রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতন আজকেও সেই একঘেয়েমি রুটিন। ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা বানাও, মেহমান থাকলে তাদের জন্য এক্সট্রা ভাবে নাস্তা তৈরি করো। তো সবার জন্য নাস্তা পানি বানিয়ে রান্নাঘরে আসছি। কিছু রুটি এক্সট্রা করে বেশি বানিয়ে রেখেছিলাম, যেন পরের দিনটা আমার কষ্ট না হয়, বা পরের দিন আমার রুটি বেলার ঝামেলা না হয়। প্রতিদিন রুটি বেলার ঝামেলা আমার ভালো লাগে না। আল্লাহ যদি হায়াত দারাজ করে আগামীকাল পর্যন্ত বাঁচিয়ে রাখে, তাহলে আগামীকাল আমরা নতুন বাসায় শিফট হব। আমরা এই বাসা ছেড়ে চলে যাব আগামীকাল। বাসা যেদিন চেঞ্জ করতে হয়, সেদিন কিন্তু সংসারের অনেক কাজ থাকে। সংসারের কাজ করব না নাস্তা বানাবো, সেই চিন্তা করে আজকে আমি সবকিছু রেডি করে রেখে দিয়েছি। আর 1 মাস ধরেই তো টুকটাক করে বাসা গুছানোর কাজে লেগে পড়েছি। একটা বাসার মধ্যে যে কত শত কাজ থাকে, আসলে বাসা চেঞ্জ না করলে এই প্যারাটা বুঝতে পারা যায় না। তো টুকটাক করেই তো 1 মাস ধরে শুধু গুছাচ্ছি। তো তখন আর কি এই বুটগুলো পেয়েছি, রমজান মাসে এনেছিল ওর বাবা। এত পরিমাণের বাজার করে উনি, খেয়ে শেষ করা যায় না। তো এইগুলো ছিল, কিছুদিন রোদে দিয়ে তারপর ভাবলাম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেই, তাহলে দেখা যাবে 1 বছর থাকলে বা 6 মাস থাকলেও সমস্যা হবে না। আর এই বুটটা আমার বাচ্চারা এমনিতেও অনেক বেশি পছন্দ করে। তো সেইগুলো ঠান্ডা হলে আমি বক্সে রেখে দিব। আমার আল্লাহর রহমতে মশলাপাতি কোনো জিনিস কিনতে হয় না, আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়ে দেয়। আর আমার শ্বশুর হচ্ছে একটা তেজপাতা গাছ লাগিয়েছে। তো আমার যা শাশুড়ি মিলে প্রায় সময় আমাদের প্রজেক্টে গিয়ে তেজপাতা নিয়ে আসে। বাসায় নিয়ে এসে এগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে আমাদের সবাইকে দেয়। সকালে নাস্তার পর রান্নাঘরের যত রিফিলের কাজ আছে, ভাবলাম সবকিছু একা হাতে সামলে নেই, না হলে রান্না করতে গেলে দেখবো এটা থাকবে না জারের মধ্যে, এটা শেষ হয়ে যাবে, তখন আবার প্যারা মনে হবে, মেজাজটা গরম হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করি আর কি রান্নার আগে যত কিছু রিফিল করার দরকার রিফিল করে রাখি। বিশেষ করে যখন আমি ফ্রি টাইমে থাকি, তখন এই কাজটা করে ফেলি আর কি। আমরা যারা গৃহিণীরা আছি, রান্না করতে পছন্দ করি, তাদের তো দেখা যায় রান্নাঘরেই বেশিরভাগ সময় চলে যায় রান্না করতে করতে। তো রান্না করার ফাঁকে এই কাজগুলো করতে কিন্তু অনেক প্যারা লাগে। যখন আপনারা ফ্রি টাইমে থাকবেন, চেষ্টা করবেন রান্নাঘরের আদার্স যে গুছানোর কাজগুলো থাকে সেইগুলো সেরে নেওয়ার জন্য। তখন দেখবেন রান্না করতে বেশি একটা টাইম লাগবে না, অল্প সময় রান্নাঘর থেকে বের হয়ে আসতে পারবেন। আমি যখন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, তখন এই স্পাইসি চাটটা দেখে অনেক আপুরা কমেন্ট করেন এটা কোথা থেকে নিয়েছি, এটা সম্পর্কে যেন বিস্তারিত ভিডিওতে বলে দেই। তো এটা হচ্ছে ফেসবুক পেজ ক্রাফট পান্ডা থেকে এনেছিলাম।
আরও ৩-৪ মাস আগে দাম নিয়েছিল ১৪০০ টাকা। ডেলিভারি চার্জ সহ ১৪৮০ টাকা নিয়েছিল। আশা করছি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। জারটা দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব এটা কেনার আগে ১০ বার চিন্তা ভাবনা করে কিনবেন, কারণ এটার যেই জারের যেই মুখগুলো সেইগুলো কিন্তু ভালো মতো আটকানো যায় না, অনেক বেশি কষ্ট হয়। আর আটকানোর পরও দেখা যায় কিছুক্ষণ পর মুখটা আর কি উপর হয়ে ছুটে চলে আসে, আলগা হয়ে যায় আর কি। তো আমি পার্সোনালি বলবো এই জারটা না কেনাই ভালো। তো যাই হোক, কিছুটা মশলা শেষ হয়ে গিয়েছিল, মরিচের গুঁড়া, সেটাও রিফিল করে নিয়েছি। কিছুদিন আগে স্বপ্ন নূরের সংসার থেকে আমাদের সবার প্রিয় নূর আপুকে সবাই কম বেশি চিনে। তা আপু ভিডিওতে শেয়ার করেছিল আলু ভর্তা আর হচ্ছে ডাল দিয়ে আর কি পেঁয়াজু বানিয়েছে। তো আপুর এই ভিডিওটা দেখে আমার এত বেশি আলু ভর্তা পেঁয়াজু খেতে ইচ্ছে হচ্ছিল। তো তখন আমার বাসায় কোনো রকমের ডালই ছিল না। আজকে ৩ রকমের ডাল আনিয়েছি। আজকে কিছুটা পেঁয়াজু বানাবো আর আলু ভর্তাও করব। তো আমার প্রিয় প্রিয় আপুরা মাঝে মাঝে এত এত লোভনীয় রান্না বান্না ভিডিওতে শেয়ার করে, যেটা আমাকে দেখলে মানে খেতেই হবে এমন অবস্থা, এত বেশি খাবারের ক্রেভিং ওঠে। তো ডালের জারে আমি ডালগুলো রিফিল করে নিয়েছি। যেদিন আমার হাতে টাইম না থাকে ডাল ভিজানোর, তখন আমি কি করি, একটু গরম পানি দিয়ে ডাল ভিজিয়ে রাখি 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর ডালগুলো ফুলে যায় আর সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। তো এখন আমি 3 ধরনের ডাল একসাথে করে 2 ঘন্টার জন্য একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, হয়তো বা লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিওটি দেখতে দেখতে, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন, তারপর ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। রান্নাঘরে যেহেতু রান্না করি, গরম থাকে, তো সেই জন্য দেখা যায় কি গাছগুলো টিকতে চায় না। আমার এই 2টা লাকি ব্যাম্বো গাছের কিন্তু খুবই বেহাল দশা, গাছগুলো মনে হয় মরেই গেছে। আজকে বারান্দা থেকে কচু পাতা গাছ এনে নতুন করে আবার রান্নাঘরটাকে সাজিয়ে নিলাম। এই লাকি ব্যাম্বোগুলোকে আমি ফেলে দিচ্ছি, এগুলো আর আমার কোনো কাজের না, কারণ পাতাগুলোতে অনেক বেশি তেল কাস্টে জমে গেছে। অফ ক্যামেরাতেই আজকে রান্না বান্না গুলো শেষ করব। আজকে আপনাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করব না, কারণ আজকে ঘরের অনেক কাজ করতে হবে। রান্না বান্না করতে গেলে দেখা যাবে সেই ভিডিও শুট করলে রান্না করতে অনেক টাইম লাগবে। তো চলে আসছি আমার ঘরের কাজে। আজকে ঘরের যত পর্দা, তারপর হচ্ছে সোফা কাভার, এগুলোকে একটু ধুয়ে দিব। আর আমরা যেহেতু আগামীকাল নতুন বাসায় শিফট হব, আর এই ভিডিও শ্যুটটা ছিল কয়েকদিনের আগে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সোফা কাভারগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপুর নামটা এখন আমার মনে নেই, আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার সোফা কাভারগুলো সরিয়ে একদিন সোফাটা দেখিও, সোফাগুলো দেখতে কেমন, আমার অনেক দেখার ইচ্ছা। তো আপুর জন্য হচ্ছে আমি এই ক্লিপটা রেখেছি, জানি না আপু আজকের ভিডিওটা দেখবে কিনা। তা আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই সোফাটাকে সবসময় কাভার দিয়ে ঢেকে রাখি, কারণ দেখতেই পারছো কতটা খারাপ লাগে দেখতে। বাচ্চা যেহেতু আছে বাসায়, ওরা তো দেখা যায় এখানে বসে খাওয়া দাওয়া করে, অনেক সময় পানি ফেলে, তো হয় না ছোট বাচ্চা থাকলে সব জিনিস ঠিক রাখা যায় না। তো কাভারগুলো ভিজিয়ে দিয়েছি, খালা এসে ধুয়ে ফেলবে। যেদিন কাজ শুরু করি কেন জানি সারাদিনই কাজ করতে ইচ্ছে হয়, আর যেদিন কাজ না করি সারাদিনই আলসেমিতে আমার দিন কাটে। তো সবকিছু আজকে একদিনই পরিষ্কার করে ফেলার চেষ্টা করছি। ডাইনিং টেবিলের কাভার, ম্যাট, চেয়ারের কাভার সবকিছু আজকে ধুয়ে পরিষ্কার করব। আর এখন
টেবিলটা আমি আপাতত খালিই রাখবো। যে যত পরিষ্কার থাকবেন দেখবেন ধুলাবালি তাকেই বেশি আক্রমণ করে। এত পরিষ্কার রাখি তারপরও দেখেন কত পরিমাণের ধুলা, আর ধুলার ভয়ে কিন্তু ডাইনিং টেবিলটাকে সবসময় কাভার করে রাখি। তারপরও যে এত পরিমাণের ধুলাবালি কোথা থেকে আসে আল্লাহই ভালো জানে। তো খালা আর আমি মিলে হচ্ছে টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমরা যখন এই বাসাতে প্রথম এসেছি, যখন আমরা এই ফ্ল্যাটে উঠেছিলাম, তখন আমার বাসায় এত পরিমাণের ফার্নিচার ছিল না, চলার মতো কিছু ছিল আর কি। তখন আমার এই ডাইনিং টেবিলও ছিল না। এই বাসায় আসার পর আমি হচ্ছে এই ডাইনিং টেবিলটা কিনেছি, সোফা কিনেছি, সংসারের অনেক জিনিস আমি এই বাসায় এসেই জুড়িয়েছি। প্রথম এই বাসাতে আসার পর যখন দাঁড়িয়ে দেখতাম তখন পুরোটা বাসা ময়দান ময়দান লাগতো, এত বড় লাগতো। আর এখন লাস্ট সময়ে এসে মনে হয় বাসাটা এত ছোট, মানে জিনিসপত্রের জন্য আমি হাঁটতে পারি না, এত বেশি হিজিগিজি লাগে। তো সবকিছুই আসলে সময়ের ব্যাপার। যখন প্রথম এসেছি কিছুই ছিল না, শূন্য ছিল। আর এখন যখন এই বাসা থেকে বের হব, এত পরিমাণের জিনিস নিয়ে হাঁপিয়ে যাচ্ছি, কিভাবে কি সামলাবো। সবকিছুই আসলে আল্লাহর উপর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ সর্বক্ষণই বলি। আজকে বাসার সমস্ত কাজ একদম শেষ করে ফেলবো, কোনো রকম প্যারা রাখবো না। বাসার ফুলগুলোও ধুয়ে দিয়েছি। বাসায় এত পরিমাণের আর্টিফিশিয়াল ফুলও আমি নিয়েছি যে এক বারান্দায়ও হচ্ছে না, আর এক বারান্দায়ও আমাকে যেতে হবে এগুলোকে শুকানোর জন্য। তো যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এই পর্যায়ে একটা জিনিস চিন্তা করছিলাম, আমি নতুন বাসায় যাব, নতুন পরিকল্পনা, নতুন সংসার আবার গুছাবো, সেই জিনিসটা নিয়ে যে একটা ভালো লাগা কাজ করছে, এটার অনুভূতি অন্যরকম। আর এখন আমি যেখানে আছি, 5টা বছর যে বাসায় ছিলাম, কত শত ভালোবাসা, কত শত আবেগ আমার এই বাসায়, কেন জানি সেটার জন্য একটু মন খারাপ হয় না। আসলে আমরা যদি পুরাতন জিনিস নিয়ে পড়ে থাকতাম, পেছনে ফেলে আসা জিনিস নিয়ে পড়ে থাকতাম, হয়তো বা আমরা জীবনের সামনে এগিয়ে যেতে পারতাম না বা নিজের সাফল্য অর্জন করতে পারতাম না। সবকিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছা। তারপরও কেন জানি অনেক বেশি খারাপ লাগা কাজ করছে এই বাসাটার জন্য। এখন আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করছে, কালকে চলে যাব। কেন জানি এই বাসার দিক তাকালে অনেক বেশি কষ্ট লাগছে, চোখের পানি চলে আসছে। আমার ভিডিওতে আপনারা আর এই বাসাটা দেখতে পারবেন না, আমার এই বাসায় সাজানো সংসারের কাজকর্ম আর দেখতে পারবেন না। আজকে আমার এই বাসার লাস্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমার এই বাসাটাকে আর দেখতে পারবেন না। যারা যারা আমার বাসাটা পছন্দ করতেন, অনেক আপুরা কমেন্ট করতেন, আপু আপনার বাসাটা অনেক সুন্দর, তারাও হয়তো বা আর এই বাসার প্রশংসা করবেন না। ইনশাল্লাহ নতুন বাসার ভিডিও নিয়ে আগামী ব্লগ সাজাবো। সেই ধামাকাদার ব্লগ দেখার জন্য যারা যারা এক্সাইটেড, তারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, সবকিছু যেন সহি সালামত শেষ হয়। আগামী নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।